আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 247তম এপিসোড। ভিডিও শুরু করার আগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা বলছে, না আমি কাকির রুম থেকে কিছু পেয়েছি, না বাবার রুম থেকে কিছু পেয়েছি, এখন শুধু বেঁচে আছে কাকা বাবুর রুম। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আয়ুষ্মানের বাবা কাকাবাবুকে উদ্দেশ্য করে বলছে, কি বলছেন আপনি? এর আগে আমাদের বাড়ি থেকে কে পালিয়েছিল? তখন কাকাবাবু বলে, আরে আমার কথা বলার উদ্দেশ্য ছিল যে সমস্যার কারণে আপনারা তো আপনাদের বাড়ি ছেড়ে চলে এসেছেন। আমার মনে হয় গহনা চলে যাওয়ার পরে আয়ুষ্মানের মনে কষ্ট হচ্ছিল, তাই বাড়ি ছেড়ে চলে গেছে। তখন আয়ুষ্মানের বাবা বলে, আপনি সব থেকে বেশি কথা বলছেন। তখন কাকাবাবু বলে, আপনি এ কথাটা খারাপভাবে নিচ্ছেন কেন? আমি তো ভালো কথাই বললাম। আর আপনি আপনার ছেলেকে যদি বুঝতেন, মন বোঝার চেষ্টা করতেন, তাহলে আপনার ছেলে আপনার কাছেই থাকতো, আপনাকে ছেড়ে চলে যেত না। আপনার কারণে আপনার ছেলে আপনার কাছে নেই। তখনই আয়ুষ্মানের বাবা চিল্লিয়ে বলে, ব্যাস আর নয়, আপনার অ্যাডভাইস আপনার কাছে রাখুন, আপনি আপনার বয়সের দিকে তাকান, না হলে। তখন কাকাবাবু বলে, না হলে? না হলে কি? সেটাই করবে যেটা তুমি প্রতিদিন করো, নিজের বউয়ের উপর হাত তোলো। তখনই আয়ুষ্মানের বাবা রেগে গিয়ে কাকাবাবুর পাঞ্জাবির কলার চেপে ধরে আর বলতে থাকে, আপনার এত সাহস কি করে হলো আমার নামে এত খারাপ কথা বলার? নিজেকে কি মনে করেন? এত সময় ধরে ভালোবেসে বোঝানোর চেষ্টা করছিলাম। তখনই আয়ুষ্মানের মা দূর থেকে বলে, কি করছেন, ওনাকে ছাড়ুন। আয়ুষ্মানের বাবাকে টানতে টানতে পেছন থেকে হঠাৎ আয়ুষ্মানের ফুপু আয়ুষ্মানের বাবাকে সামনের দিকে গালে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। তা দেখে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা কাকাবাবুর রুমে গিয়ে কিছু খুঁজতে থাকে। যখন কিছু না পায় তখন গহনা বলতে থাকে, কাকার রুমে তো কিছুই পেলাম না। এই বলে যখন গহনা চলে যেতে নেবে, তখনই গহনার চোখ যায় আলমারির রুটিকে। আয়নার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি তো আলমারিটা দেখিনি। এই বলে আলমারির দিকে এগিয়ে যায়। তখনই আমরা ড্রয়িং রুমে দেখতে পাই আয়ুষ্মানের ফুপু আয়ুষ্মানের বাবাকে বলছে, ব্যাস আর নয়। তা শুনে আয়ুষ্মানের বাবা বলে, আপনি এই লোকটার কারণে আমাকে মারলেন কেন দিদি? ভাই হই আমি আপনার। উনি কে? উনি কে বলেন দিদি? বলে চিল্লিয়ে ওঠে। তখন আয়ুষ্মানের ফুপু আর সহ্য করতে না পেরে বলে, উনি আমার স্বামী হয়। তখন সবাই হতবাক চোখে তাকিয়ে থাকে আয়ুষ্মানের ফুপুর দিকে। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা কাকাবাবুর আলমারি খুলে একটা হুডি দেখতে পাই, আর সেটা হাতে নেই। গহনা বলতে থাকে, এটা তো সেই কাপড় যেটা খুনির গায়ে ছিল। এটা কাকাবাবুর আলমারিতে কি করছে? তার মানে যে ডাক্তারবাবুকে মারতে চেয়েছিল, যে আমার ক্ষতি করতে চেয়েছিল, যে আমাকে আর ডাক্তারবাবুকে দূরে করেছে, সে আর কেউ না কাকাবাবু ছিল। তখন আমরা দেখতে পাই ড্রয়িং রুমে আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের ফুপুকে বলছে, কি বলছেন এটা আপনি দিদি? তখন আয়ুষ্মানের ফুপু বলে, আমি সত্যি বলছি রাঘব, এটাই আমার স্বামী। তখন কাকি বলে ওঠে, কি বলছেন আপনি দিদি? আপনি তো অনেক ছুপা রুস্তাম বেরোলেন। এত বছর ধরে আপনি আমাদের আধারে রেখেছেন যে আপনি বিয়ে করেননি, কিন্তু আপনার স্বামী তো এই বোম্বাইয়েই ছিল। তখনই আয়ুষ্মানের মা বলে, আরে না, আমরা তো এখনো পুরো কথাটাই শুনিনি। তখন চাচি আয়ুষ্মানের মাকে উদ্দেশ্য করে বলে, কি পুরো কথা কমলা? সত্যি কথা তো এটাই যে উনি দিদির স্বামী। আরে মানলাম যে দিদি এত বছর ধরে আমাদের থেকে এটা লুকিয়েছিল, কিন্তু কিছুদিন যাবত তো আমরা ওনার বাড়িতে ছিলাম, তখন তো দিদি বলতে পারতেন যে উনি দিদির স্বামী। আরে আমাদের তো লাগছিল যে কোনো অপরিচিত মানুষ আমাদের সাহায্য করছে, কিন্তু উনি তো আমাদের আপন মানুষই। তখন আয়ুষ্মানের বাবা চাচিকে উদ্দেশ্য করে বলে, কেউ আপন মানুষ নয়, আমি আপন ওনাকে মানি না। তখন আয়ুষ্মানের মা বলে, আর কেন আপনি মানতে চান না? দিদিকে তো একটা বোঝানোর সময় দেবেন। এত বছর ধরে এই জিনিসটা লুকানোর হয়তোবা কোনো কারণ ছাড়া তো দিদি কখনো কোনো কাজ করবে না। হয়তোবা এমন কোনো কারণ ছিল যার কারণে সত্যিটা লুকিয়ে আছে। তখন আয়ুষ্মানের বাবা বলতে থাকে,
কোনো কারণে এত বড় হতে পারে না যে এত বড় মিথ্যা কথা বলতে হবে। তখন আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের ফুপুকে উদ্দেশ্য করে বলে, একজন বোন হয়ে ভাইকে এত বড় মিথ্যা কথা কেন বললে দিদি? এটাকে ধোঁকা বলবো না তো কি বলবো দিদি? তখনই আয়ুষ্মানের ফুপু বলতে থাকে, ভাই রাঘব। তখনই হঠাৎ পেছন থেকে কাকাবাবু বলে ওঠে, আওয়াজ নিচে, ঠান্ডা মাথায় কথা বলো। এখানে আয়ুষ্মানের বাবা বলে, নিজের বোনের সাথে কেমনভাবে কথা বলবো এটা তোমার থেকে শিখব না। কাকাবাবু বলে, এটা শুধু তোমার বোন না, এটা আমার স্ত্রী, আর আমার ঘরে আমার স্ত্রীর সাথে কেউ উঁচু গলায় কথা বলবে এটা আমি বরদাস্ত করব না। এ বলে কাকাবাবু ফুপুর হাতটা ধরে ফেলে। তা দেখে আয়ুষ্মানের বাবা রাগী চোখে তাকিয়ে থাকে হাতের দিকে। অন্যদিকে গহনা হুডিটা নেড়েচেড়ে দেখতে থাকে। তখনই গহনা দেখতে পায় হুডির গায়ে রক্ত লেগে আছে। তখন গহনা বলে, এটা তো ওই দিনের সেই রক্ত, কিন্তু এটা কাকাবাবুর আলমারিতে আসলো কি করে? কাকাবাবু চোখে দেখতে পায় না, নাকি কাকাবাবু চোখে দেখতে পারে আমাদের সামনে অভিনয় করে কোনটা? এই বলে গহনা রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান রুমের ভেতর বন্দি থাকা অবস্থায় বলছে, কীরকম রুম এটা, যেখান থেকে বের হওয়ার জন্য না দরজা না জানালা আছে? কিন্তু এই অচেনা শহরে কার আমার সাথে কার এত দুশ্মনী আছে? তখনই হঠাৎ আয়ুষ্মানের পা নিচের দিকে দেবে যায় আর আটকে যায়। তখন আয়ুষ্মান পাটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। তখনই আয়ুষ্মান দেখতে পায় চারিদিকে নিচের ফ্লোরটা ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের বাবা কাকার সাথে ঝামেলা করছে, এটা আপনার স্ত্রী হতে পারে না। তখন সেখানে আয়ুষ্মানের ফুপু বলতে থাকে, কি করছিস রাঘব, শান্ত হও। যখন কেউ কথা শুনছিল না তখন আয়ুষ্মানের ফুপু সবাইকে রেগে ধমক দিয়ে বলে, সবাই এখান থেকে যাও, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। তখন তা শুনে সবাই সবার রুমে চলে যায়। তখন আয়ুষ্মানের বাবা রুমে গিয়ে ভাঙচুর করতে থাকে। তখন আয়ুষ্মানের মা থামানোর চেষ্টা করলে আয়ুষ্মানের মার উপরও রেগে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাই গহনা কাকাবাবু সত্যটা জেনে যায় আর বলতে থাকে, কাকাবাবু আপনি অন্ধ হওয়ার সুযোগ নিয়ে এটাও জেনে গেছেন যে আমি বেঁচে আছি। আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আর আমাকে পুরো সত্যিটা সবার সামনে আনতে হবে। কাকাবাবুর মুখোশটা সবার সামনে খুলে ফেলতে হবে। এখানে আজকের পর্ব সমাপ্তি হয়। আজকের এপিসোড কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।